তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এক্সাম বিডি চ্যানেলের পক্ষ থেকে। খুবই অভিনন্দন সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে বিশেষ ভিডিওতে তো 2024 সালের শেষে, জানুয়ারি মাস 25 সাল শেষ, এখন ফেব্রুয়ারি মাসের জন্য আপনাদের প্রস্তুতি। আগে আমি বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে, কিছু কিছু পরীক্ষা আসবে আপনাদের, সে বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। কাস্টমসের ফেব্রুয়ারি মাসে 2025 সালে কি কি পরীক্ষা হতে পারে, এটা নিয়ে আজকে আলোচনার বিষয়। যেহেতু জানুয়ারি পার হয়ে গেছে অলরেডি, আজকে 30, মানে আর একদিন বাকি আছে, 31 জানুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাস আসন্ন। আপনাদের এই ফেব্রুয়ারিতে কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তিও আসবে, কিছু কিছু পরীক্ষা হবে, এবং কোনো কোনো পরীক্ষা যেগুলো শিডিউল বাকি আছে সেগুলো পরীক্ষার ডেট দিবে। তো আশা করি খুব তাড়াতাড়ি কিছু ডেট পাবেন আপনারা। হ্যাঁ, কাস্টমস থেকে শুরু করে খাদ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর থেকে ভূমি মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং অন্যান্য কিছু মন্ত্রণালয় অধিদপ্তরের পরীক্ষার ডেট পাবেন ফেব্রুয়ারি মাসে। খুবই ভালো একটা সংবাদ তো আপনাদের জন্য আজকে আমরা এই ভিডিওতে জানাচ্ছি যে এই পরীক্ষাগুলো আপনাদের খুব তাড়াতাড়ি হবে। আশা করা যায় 2 থেকে 3 সপ্তাহের ভেতরে আপনারা এই পরীক্ষার শিডিউল পাবেন। তো শীতের প্রায় শেষের দিকে দক্ষিণে হাওয়া কিন্তু অলরেডি কিন্তু ছাড়া শুরু হয়েছে। শীত আর বেশি দিন নাই, 2-1 সপ্তাহের ভেতরে শীত বিদায় নেবে আমাদের প্রকৃতি থেকে। তারপরে কিন্তু একটা বসন্তের আগমন, একটা বসন্তের আবহাওয়া, চারিদিকে একটা দক্ষিণা বাতাস বইবে। তার মধ্যে থেকে যদি কিছু সুসংবাদ আসে আপনাদের জন্য, সেটা কিন্তু অনেক ভালো হবে। কারণ বসন্তে আপনাদের তেমন কষ্ট হয় না, পরীক্ষা দিতে গিয়ে আপনারা তেমন কোনো বাধা, কেমন কোনো সমস্যার সম্মুখীন হন না। বসন্তে আপনাদের এই পরিবেশটাও ভালো থাকে, সব কিছু মিলাই একটা ভালো একটা আবহাওয়া বিরাজ করে। তো পরীক্ষাগুলো আশা করি এই বসন্তের মধ্যেই হয়ে যাবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনাদের কিছু কিছু পরীক্ষা কাস্টমসের সিপাহী পদে বিশেষ করে, এবং অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, অন্যান্য পদগুলোতে অবশ্যই পাবেন। তো যারা এখন ওয়েট করছেন, তারা আর কিছুটা দিন ওয়েট করেন ধৈর্য সহকারে, যেহেতু আপনারা ধৈর্য ধরেছেন অনেকটা, এবং অনেকেই আগ্রহ করে আপনাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, আপনাদের প্রস্তুতি কিন্তু কমপ্লিট করে রাখছেন, জ্বালাই নিচ্ছেন। তো অবশ্যই প্রস্তুতিটা নিতে হবে। প্রস্তুতি কম ঘাটতি হইলে বা কম করলে কিছুতেই আপনারা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন না। সেক্ষেত্রে পরীক্ষা দেরিতে হোক কিংবা আগে হোক, আপনাদের প্রস্তুতি থাকতে হবে কিন্তু 100% কমপ্লিট। তো কাস্টমসের নিয়োগের লিখিত পরীক্ষা যেভাবে হয়, আমি প্রশ্নের সমাধান কিন্তু অনেকগুলো দিয়েছি আগে। আপনারা জানেন যে লিখিত পরীক্ষা 70 মার্কের হয়ে থাকে, বিশেষ করে সিপাহী পদের জন্য। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান অংশ থেকে কি কি প্রশ্ন প্যাটার্ন হয়, কি কি প্রশ্ন আসে এবং কোন ধরনের প্রশ্ন আপনাদের বিগত পরীক্ষাগুলোতে এসেছিল, আমি সব কিছুই কিন্তু সমাধান দিয়ে দিয়েছি ইতিমধ্যে। এবং আগামীতে যে পরীক্ষাগুলো হবে সেগুলোর জন্য কমন সাজেশন, কমন উপযোগী যে সাজেশন, 100% কার্যকরী সাজেশন, সেটা কিন্তু অলরেডি তৈরি করা হয়েছে এবং আপনারা অনেকেই নিয়েছেন, অনেকেই নিচ্ছেন, এবং সামনে ভবিষ্যতে আপনারা নেবেন। তো যাই হোক, আর এই বিষয়গুলো আপনাদের মাথায় রেখে অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় খোলা থাকে, হোয়াটসঅ্যাপে আপনারা সাজেশন নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফাইলটা নিয়ে নেবেন আমাদের কাছ থেকে। তো এখানে আপনাদের প্রধান যে বিষয় সেটা হচ্ছে শারীরিক যোগ্যতা পরীক্ষার একটা বিষয় থাকে, সেটা উত্তীর্ণ না হতে পারলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা যায় না। তো অনেকে টেনশনে থাকেন যে শারীরিক পরীক্ষা কিভাবে আপনারা উত্তীর্ণ হবেন। তো আশা করি এটা নিয়ে কোনো টেনশনের দরকার নেই। যাদের বডি ফিটনেস বা উচ্চতা সব কিছু ভালো আছে, তারা অবশ্যই উত্তীর্ণ হয়ে যাবেন। এবং কিছু কিছু বাদ পড়বেন আপনারা, যাদের উচ্চতা কম আছে, যাদের ফিটনেস কম আছে, বা যাদের একটু সমস্যা আছে, বড় ধরনের সমস্যা, গুরুতর সমস্যা, যেগুলো কম সমস্যা হলে সমস্যা নেই। তো আপনাদের এই শারীরিক যোগ্যতা বা ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা, ফিজিক্যাল টেস্ট এক্সাম কাস্টম সিপাহী পদের জন্য, এটা তেমন বিশেষ কিছু দেখা হয় না। আপনারা জাস্ট মাঠে উপস্থিত হবেন এবং আপনাদের শারীরিক পরীক্ষা, তেমন কোনো কিছুই নাই। এটা শুধু উচ্চতা এবং আপনাদের ওজন, এটা পরিমাপ করা হয়। যাই হোক, কাস্টমস কর্তৃপক্ষের চোখে যদি আপনার সবকিছু ভালো লাগে, অবশ্যই আপনি উত্তীর্ণ হবেন, এ নিয়ে চিন্তার কোনো বিশেষ কোনো কারণ নেই। আর যে বিশেষটা ব্যাপার হচ্ছে সেটি হচ্ছে লিখিত পরীক্ষার ব্যাপারে বিভিন্ন কাস্টমস, যেমন খুলনা কাস্টমসের কথাই আমি বলি। খুলনা কাস্টমসে অনেকেই আবেদন করেছেন, অনেকগুলো পদ ছিল এখানে, এবং ঢাকা কাস্টমসে অনেকেই কিন্তু আবেদন করে বসে আছেন পরীক্ষার জন্য। তারপর তাছাড়া আরও দেশের বিভিন্ন প্রান্তে কিছু কাস্টমসের পরীক্ষা হবে, সেগুলো হচ্ছে রংপুর, সিলেট,
চট্টগ্রাম এবং রাজশাহী কাস্টমসের পরীক্ষা, তাছাড়া আছে বেনাপুর কাস্টমসের একটা পরীক্ষা। তো এগুলো হয়ে যাবে আপনাদের ফেব্রুয়ারি মাসে, এই পরীক্ষার ডেট শুরু হবে। আশা করি ধাপে ধাপে আপনাদের ফেব্রুয়ারি এবং মার্চের ভিতরে সবার পরীক্ষায় কিন্তু আস্তে আস্তে ডেট দিয়ে দেবে, কারণ আর কিন্তু দেরি করবে না। শীত শেষ, বসন্ত শুরু, এরপরেই কিন্তু আপনাদের সামনের জন্য প্রস্তুতি নিতে থাকেন। আপনারা অবশ্যই কৃতকার্য হবেন, উত্তীর্ণ হতে পারবেন। আমাদের যে সাজেশন নিয়ে আপনারা অবশ্যই 100% কার্যকরী যে সাজেশনটি করে কমপ্লিট করেন, আমরা আশা করি আপনারা পরীক্ষা উত্তীর্ণ হয়ে চাকরিতে জয়েন করতে পারবেন। এটা আশা, এটা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা এবং সব কিছু আমাদের কিন্তু আছে, মনোবল। যাই হোক, অনেক কথা হয়েছে, অনেক বিষয় নিয়ে আলোচনা আছে, সেগুলো আগামীতে আরও করা যাবে। আজকে এই পর্যন্তই আপনাদের আলোচনা শেষ। আপনারা আমাদের সাজেশন নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি।